ইউ আর অন দ্য ওয়েট লিস্ট থাকলেই ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, যাদের প্রোফাইল এবং পেজে ইউ আর অন দ্য ওয়েট লিস্ট রয়েছে তারা যদি আজকের প্রসেসগুলো ফলো করেন এবং এইভাবে একটি আবেদন করতে পারেন তাহলে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন। কিভাবে আবেদন করবেন, কোন কোন প্রসেসে কাজ করলে 30 দিনের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন, তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করি A to Z দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ব্যাকে চলুন। তবে কারা আবেদন করতে পারবেন? যাদের প্রোফাইল অথবা পেজে ভিউজ রয়েছে, এঙ্গেজমেন্ট রয়েছে, ফলোয়ার্স রয়েছে তারা আবেদন করবেন। আর যাদের আমার মতো এই যে 7 ফলোয়ার্স রয়েছে, ভিউজ নেই, তারা কিন্তু আবেদন করলে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না। সো যাদের ভিউজ রয়েছে, এঙ্গেজমেন্ট রয়েছে তারাই কিন্তু আজকের প্রসেস অনুযায়ী কাজ করবেন। আবেদন করার জন্য 2টি পয়েন্ট আমার লাগবে। একটি লাগবে লেখা এবং আরেকটি লাগবে পেজ লিঙ্ক অথবা প্রোফাইল লিঙ্ক। এই যে 3 ডট রয়েছে, আমি পেজেই রয়েছি, এই যে 3 ডট রয়েছে 3 ডটে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন পেজ লিঙ্ক, এই পেজ লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে। এই যে প্রোফাইল লিঙ্ক কপি। এরপর চলে যাব হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড। এই যে পেজে এসে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। আর যারা প্রোফাইল থেকে করবেন তারা প্রোফাইল থেকে এই কাজগুলি করবেন একই। এরপর চলে আসুন হচ্ছে নিচে মনিটাইজ অপশনে ক্লিক করুন। এরপর কন্টেন্ট মনিটাইজেশন অপশন রয়েছে, কন্টেন্ট মনিটাইজেশন অপশনে আমি ক্লিক করলাম। এখানে রয়েছে ইউ আর অন দ্য ওয়েট লিস্ট। এখানে আমাদের কোনো কাজ নেই, যাদের ফলোয়ার্স নেই তাদেরও এটা রয়েছে, আর যাদের ফলোয়ার্স আছে তাদেরও কিন্তু এটা রয়েছে। অর্থাৎ ভিউজ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার্স থাকুক আর না থাকুক ইউ আর অন দ্য ওয়েট লিস্ট ফেসবুক দিয়ে দিয়েছে। কিন্তু আমরা কারা আবেদন করব? আগেই কিন্তু বলেছি যাদের ভিউজ, ফলোয়ার্স, এঙ্গেজমেন্ট রয়েছে তারা হচ্ছে আবেদন করব। আপনি নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট হোমে আপনি ক্লিক করুন। একটু ভিন্ন উপায়ে আমরা আজকে আবেদন করব। নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন গিভ ফিডব্যাকে আপনি ক্লিক করুন। এরপর রয়েছে হাউ স্যাটিসফাইড অর ডিসস্যাটিসফাইড আর ইউ উইথ দ্য হেল্প প্রোভাইডেড ফর ইউর ইস্যু। এখানে বলছে যে আপনি কি আসলে ফেসবুকের কার্যক্রমের প্রতি খুশি? আমি খুশি না, কারণ আমার ফলোয়ার্স রয়েছে, ভিউজ রয়েছে, এঙ্গেজমেন্ট রয়েছে, আমাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা দেওয়া হচ্ছে না। আপনি কিন্তু আপনার মনের কথাগুলো এখানে বলতে পারেন, এখানে সুযোগ রয়েছে। এই যে ভেরি ডিসস্যাটিসফাইড রয়েছে না, এখানে ক্লিক করুন, তারপরে কন্টিনিউতে ক্লিক করে দিন। এরপর এখানে রয়েছে হোয়াই আর ইউ স্যাটিসফাইড অর ডিসস্যাটিসফাইড, অর্থাৎ আপনি কেন সন্তুষ্ট অথবা অসন্তুষ্ট সেই কথাগুলো টাইপ অ্যান্সার হেয়ার এখানে খুব সুন্দর করে লিখে দিবেন। আপনার মনের কথাগুলো লিখে দিবেন, প্রয়োজনে চ্যাট জিপিটির সহযোগিতা নেবেন। আমি একটা লেখা লিখে রেখেছি, সেটা আমার টেলিগ্রাম লিঙ্কে আপনারা পেয়ে যাবেন। টেলিগ্রাম লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে থাকবে। চলুন আমরা লেখাটা কপি করে নিয়ে আসি। ব্যাকে যাই, এখানে দেখতে পাচ্ছেন লেখাটা রয়েছে, আমি কপি করলাম। এই যে চাপ দিলেই কপি হয়ে যায়, এই যে কপি অপশনে ক্লিক করলাম। এরপর এখানে লেখাটা পেস্ট করে দিব। টাইপ অ্যান্সার হেয়ার এখানে আমি হাত রাখলাম, পেস্ট করে দিলাম। এখানে লেখাগুলোর মধ্যে কিন্তু পেজ কথাটা লেখা রয়েছে। আপনারা যারা প্রোফাইল থেকে করবেন পেজটা কেটে দিয়ে প্রোফাইলটা লিখে দিবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন পেজ নেম, আপনার পেজের নামটা লিখে দিবেন। আর যারা প্রোফাইল থেকে করবেন প্রোফাইলের নামটা লিখে দিবেন। এরপর রয়েছে পেজ লিঙ্কটা কিভাবে কপি করলাম সেটা এখানে এসে বসিয়ে দিবেন। আর যদি প্রোফাইল থেকে করে থাকেন প্রোফাইলের লিঙ্কটা কপি করে দিবেন। অর্থাৎ এই লেখাটার মধ্যে শুধু পেজ রয়েছে, যারা পেজ থেকে করবেন সরাসরি এটা নিয়ে পেস্ট করে দিলেই হবে। শুধু আপনার পেজ নামটা আর হচ্ছে পেজ লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন। আর যারা প্রোফাইল থেকে করবেন পরিপূর্ণভাবে পেজ কথাটা এখান থেকে সরিয়ে দিয়ে প্রোফাইল লিখবেন। তারপর এখানে আপনার প্রোফাইল নামটা দিবেন, প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিবেন। তারপর এই যে কন্টিনিউতে চাপ দিয়ে দিবেন। এরপর রয়েছে থ্যাংক ইউ ফর টেকিং দ্য টাইম টু অ্যান্সার দিস সার্ভে। এখানে লাস্ট অপশন আমাকে সাবমিট করতে হবে, যেহেতু এই পেজে কোনো ভিউজ নেই, ফলোয়ার্স নেই, এঙ্গেজমেন্ট নেই। সো আমি সাবমিট করছি না, আপনারা সাবমিট করে দিন, এটা চলে যাবে। ভিডিও স্কিপ করে চলে যাবেন না, খুবই গুরুত্বপূর্ণ কথা আছে, চলুন সেটা দেখিয়ে দেই। এইভাবে যদি আপনি আবেদন করেন তাহলে অবশ্যই ফেসবুক টিম আপনার প্রোফাইল এবং পেজ রিভিউ করে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিবে ইনশাল্লাহ। এরপর আপনি যেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পান তার জন্য কিছু কাজ করতে হবে। কি করতে হবে? এই যে আমি আমার প্রোফাইলে এসেছি, আপনারা যদি পেজ থেকে করে থাকেন পেজে যাবেন, এসে
এসিও করবেন, পেজ বা প্রোফাইলে এসিও সঠিকভাবে করতে হবে। আপনার যদি এসিও ঠিকমতো না করেন তাহলে সেই প্রোফাইল বা পেজের কন্টেন্টগুলো ভাইরাল হয় না। কি এসিও করবেন? সিম্পল, খুবই সিম্পল। এখানে হচ্ছে দেখুন আমি কিন্তু ক্যাটাগরি দিয়েছি ডিজিটাল ক্রিয়েটর। আমি কী নিয়ে কাজ করি, এই যে সি মোড়ে ক্লিক করুন, সুন্দরভাবে বায়ো দিয়েছি, একটা প্রোফাইল পিকচার দিয়েছি। আপনারাও একটা প্রোফাইল পিকচার দিবেন, বায়ো লিখবেন এবং একটা ক্যাটাগরি খুব সুন্দরভাবে এখানে লিখে রাখবেন। এটাই হচ্ছে এসিও। আপনাকে কনসিস্টেন্ট পোস্ট করতে হবে, অর্থাৎ প্রতিদিন কমপক্ষে একটি বা দুটি ভিডিও রিলস আপলোড করতেই হবে। আপনার যদি রিলস আপলোড করেন তাহলে 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের হচ্ছে ডিউরেশন রাখবেন। আর যদি বড় ভিডিও পোস্ট করেন তাহলে অবশ্যই 3 মিনিটের উপরে সেই ভিডিওর ডিউরেশন রাখবেন। নিয়মিত আপলোড যদি আপনি করতে থাকেন, ফেসবুকের অ্যালগরিদম আপনার পোস্টগুলো বুস্ট করবে, টাকা লাগবে না। তার জন্য আপনাকে করতে হবে রেগুলারিটি মেনটেন করে প্রতিদিন আপনাকে পোস্ট করতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অরিজিনাল কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে। অন্যের ভিডিও কপি বা রিউজ করবেন না, নিজের ভয়েস দিবেন, নিজের আইডিয়া ক্রিয়েট করবেন, তাহলে দেখবেন সেই কন্টেন্টগুলো ভাইরাল হয়েছে। ফেসবুক অরিজিনাল কন্টেন্টকে কিন্তু বেশি প্রাধান্য দেয়। এর পরের পয়েন্ট হচ্ছে যাদের এঙ্গেজমেন্ট কম, ফলোয়ার্স কম, তারা হচ্ছে রিলসে ফোকাস করুন। প্রতিদিন 1 থেকে 3টা রিলস অবশ্যই আপলোড করবেন। ট্রেন্ডিং সাউন্ড ব্যবহার করুন। এখন কিন্তু রিলসগুলোতে সাউন্ড ব্যবহার করে, সাউন্ড ব্যবহার করলে সেই রিলসগুলো ভাইরাল হয়। হুক দিয়ে শুরু করুন। হুকটা কি? প্রথম 3 সেকেন্ড অডিয়েন্সকে ধরে রাখার জন্য আপনি আকর্ষণীয় কোনো কিছু বলুন এবং দেখান, যেটা দেখলে অডিয়েন্স অবশ্যই আপনার পুরো রিলস বা পুরো ভিডিও অথবা পুরো লেখাটা পড়ে বা দেখে। এর পরের পয়েন্ট হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। কিভাবে এঙ্গেজমেন্ট বাড়াবেন? আপনি যে পোস্ট করলেন সেই পোস্টে যে কমেন্টগুলো এলো সেই কমেন্টের রিপ্লাই অবশ্যই দিবেন এবং পোস্টে বা রিলসে বা ভিডিওতে এমনভাবে তৈরি করুন বা প্রশ্ন করুন যেন বাধ্য হয় আপনার পোস্টে কমেন্ট করতে। অডিয়েন্স ধরে রাখার চেষ্টা করতে হবে এক কথায়। এর পরের পয়েন্ট হচ্ছে ভিডিও কোয়ালিটি ঠিক রাখুন। এটা কিন্তু ফেসবুকে বলেছে যখন আপনি এডিটিং করবেন তখন হচ্ছে 80 অর্থাৎ 1080, 720, 1080-তে হচ্ছে যদি এডিটিং করেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আপনারা 1080-তে এডিটিং করার চেষ্টা করবেন। পরিষ্কার অডিও ব্যবহার করতে হবে। আমি যে কথাগুলো বলছি স্পষ্ট কিন্তু বলছি, আপনারা বুঝতে পারছেন কি না জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার সাউন্ড কোয়ালিটি কেমন। পরিষ্কার অডিও অর্থাৎ সাউন্ড, আপনার কথা বুঝাতে হবে অডিয়েন্সকে। অডিয়েন্স যেন আপনি যা বলছেন তা যেন ক্লিয়ারভাবে বুঝতে পারে। আবার হচ্ছে এই যে দেখুন একটা থাম্বনেইল, এখানে কিন্তু পরিষ্কারভাবে আমি সব কিছু বোঝাতে পেরেছি। আপনাকে আপনার ভিডিওতে লাইটিং থাকতে হবে। আলো আধার রয়েছে, অন্ধকারে ভিডিও করেছেন, সেই রিলস বা পোস্ট আপনারা করবেন না। অবশ্যই লাইটিং সঠিকভাবে ব্যবহার করতে হবে। এর পরের পয়েন্ট হচ্ছে নির্দিষ্ট নিশ নির্বাচন করতে হবে। আমার ক্যাটাগরি তো ডিজিটাল ক্রিয়েটর, এর মধ্যে কিন্তু অনেক নিশ পড়ে, অর্থাৎ অনেক বিষয় পড়ে। যে কোনো একটা নিশ আপনি বেছে নেবেন। যারা রান্নার ভিডিও করেন রান্নার ভিডিওই শুধু দিবেন, যারা কমেডি ভিডিও করেন শুধু কমেডি ভিডিওই দিবেন, যারা হচ্ছে ট্রাভেলিং বা ব্লগ টাইপের ভিডিও করেন তারা শুধু সেই ভিডিওই দিবেন। অর্থাৎ নির্দিষ্ট ক্যাটাগরির নির্দিষ্ট নিশের ভিডিও আপনাকে প্রতিদিন আপলোড করতে হবে। আপনি যদি একই ক্যাটাগরির ভিডিও প্রতিদিন দেন তাহলে দেখবেন যে আপনার পেজ বা প্রোফাইলের গ্রোথ ফেসবুকই বাড়িয়ে দিচ্ছে, আপনাকে বাড়াতে হবে না। এর পরের পয়েন্ট হচ্ছে ফেসবুকের পলিসি মেনে চলতে হবে। কোনো কপিরাইট কন্টেন্ট ব্যবহার করা যাবে না, ভায়োলেন্স, ফেক নিউজ এড়িয়ে চলতে হবে। অর্থাৎ ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স না মেনে যদি আপনি পোস্ট করেন তাহলে আপনার প্রোফাইল বা পেজে কিন্তু ইস্যু চলে আসবে। আর প্রোফাইল বা পেজে যদি ইস্যু থাকে তাহলে কিন্তু সেই প্রোফাইল বা পেজে কোনো দিনও কন্টেন্ট মনিটাইজেশন সেটা ফেসবুক দিবে না। প্রতিদিন আপনাকে ইনসাইট চেক করতে হবে। এই যে ড্যাশবোর্ড রয়েছে না, ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ডে এসে ইনসাইট চেক করবেন। ইনসাইটে চেক করে দেখবেন যে কোন ভিডিওতে বেশি ওয়াচ টাইম পেয়েছেন, বেশি রিটেনশান পেয়েছেন, কোন ভিডিওটা বেশি ভাইরাল হয়েছে। যে ভিডিও বেশি ভাইরাল হয়েছে সেই টাইপের কন্টেন্ট বারবার আপলোড করবেন। তবে একই সিনারি দেখাবেন না, ভিডিও ভিন্ন ভিন্ন হতে হবে কিন্তু। এরপর প্রতিদিন না পারলেও অন্তত সপ্তাহে 1টা বা 2টা দিন লাইভ করবেন। লাইভ করলে হয় কি, ফেসবুক ধরে নেয় এটা একটা মানুষ চালাচ্ছে, এই পেজ বা প্রোফাইলের মালিক একজন মানুষ, রোবট চালাচ্ছে না। সো আপনারা কিন্তু লাইভ করবেন। লাইভ করলে এঙ্গেজমেন্টও বাড়ে, অডিয়েন্সের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়।
সপ্তাহে 1 থেকে 2 দিন লাইভ করবেন, লং ভিডিও দিবেন, রিলস দিবেন। এভাবে যদি আপনি প্রতিদিন কাজগুলো করতে পারেন, আমি বলছি 30 দিনের মধ্যেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ ইনশাল্লাহ পেয়ে যাবেন। এরপরে আপনারা বলবেন যে আমার কন্টেন্ট তো ভাইরাল হয় না। ভাইরাল হওয়ার চেয়ে কনসিস্টেন্ট হওয়া বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি ভাইরালের আশায় কন্টেন্ট আপলোড করেন তাহলে কোনোদিনও ভাইরাল হতে পারবেন না। আপনি যদি নিয়মিতভাবে অর্থাৎ রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করেন এবং কখন কি পোস্ট করতে বলছি সেইগুলো মেনে যদি আপনি পোস্ট করেন, দেখবেন আপনার ভাইরাল করতে হবে না আপনার কোনো কন্টেন্টকে। ফেসবুকে আপনার ধরেন আপনার কন্টেন্টে কোয়ালিটিও নেই, সেই কন্টেন্টকেও ফেসবুক ভাইরাল করে দেয়, কারণ আপনার রেগুলারিটি মেনটেন করে ফেসবুকে সময় দিচ্ছেন। সো আমি বোঝাতে চাচ্ছি যে কন্টেন্ট মনিটাইজেশন যারা ওয়েট লিস্টে আছেন তারা কিভাবে পাবেন, আগে একটি আবেদন করবেন এবং প্রতিদিন কিভাবে কাজ করবেন, কি কাজ করা যাবে না সব কিছুরই কিন্তু একটু একটু করে টাচ দিয়েছি। আশা করি এই প্রসেসগুলো মেনে কাজ করুন, 30 দিনের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।